মালিক আছে? কি আছে ম্যানেজার? এই কোম্পানির নাম কি? আচ্ছা, এর মালিকের নাম্বার আছে? তিন 11-24, মানে 1 বছর আগে আরো কর্পোরেটের 1 মাসের মধ্যে টেস্ট রিপোর্ট হয়ে গেছে, ফেল করছে স্যার। কিন্তু তারা তো কার্যক্রম চালাচ্ছে। এই যে বিএসটির লোগো দেওয়া আছে স্যার, বিএসটির নিয়ে সব করতেছে। আপনার যে পরিবেশ আপনি দেখেন, এই পানিটা আপনি দিচ্ছেন, মানুষজন কিনে খাচ্ছে। কার পানি কি নামে দিচ্ছেন কোনো একটা লেভেল নাই। পানিটা কবে প্রোডাকশন হচ্ছে তা নাই। পানিটা কই দূর হলে তার উৎপাদন তারিখ কবে, মেয়াদ উত্তীর্ণ কবে, কি ব্র্যান্ড, এই পানিটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়, ডায়টা যখন এখান থেকে বেরিয়ে আসবে, কে নেবে? কার পানি? আপনি স্বীকার করবেন যেটা আপনার পানি? আপনার ফ্যাক্টরিতে সাইনবোর্ড নাই, আপনার লেভেলে সাইনবোর্ড নাই। যারগুলা এখানে কি লেখা আছে এটা কোন ব্র্যান্ড? তাহলে লাইসেন্স পাওয়ার কিছু শর্ত আছে। আমরা এই এখানে এসে আপনি আসেন অনেকক্ষণ আগে আমরা এসেছি পুরাটা আমি শুনতে পাচ্ছি আমার পাশে শহর করা আমি আমরা আসতে লাইসেন্স রাস্তা জ্যাম বের হয়ে গেছে। লাইসেন্স পাওয়ার জন্য যে নীতি প্যারামিটারগুলো দরকার সেগুলো তো আপনার এখানে নাই। আপনার এখানে যে ওরা যে যারগুলো ধুচ্ছে সেটা তো আমাদের বিএসটি নির্ধারিত যে নিয়ম সেই নিয়মটা তো ওরা ফলো করছে না। তাহলে তো আপনি লাইসেন্সের আবেদন করে থাকলেও পাওয়ার মতো পরিবেশ আপনি তৈরি করেন না। আচ্ছা আমি সুযোগ দিন আমি করি। এটা শোনেন, সকল রকমের উৎস হচ্ছে পানি। পানিটা মানুষজন কিনে খাচ্ছে টাকা দিয়ে। যদি তারা যদি এই যে ডাইরেক্ট পানি খাচ্ছে, আপনার পানি আর লাইনের পানি পার্থক্য কি? এবার এই পানিটা বাইরে গেলে দায়টা কে নেবে? আপনি কি স্বীকার করছেন যে আপনি যে ভুলগুলো করছেন, অপরাধ করেছেন? আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর রাওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। এটি অবস্থিত হচ্ছে হ্যাপি হোমস, টুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। আমরা বিএসটিআই কর্তৃক আপনার অফিস পরিদর্শন, আপনাদের কারখানা পরিদর্শনে যেটি দেখলাম, আপনারা একেবারেই বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন বিক্রয় করছেন এবং বিএসটিআই যে নির্ধারিত নীতিমালা তার কোনোটাই আপনি ফলো করছেন এবং আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন এবং আমাদের কাছে সময় চেয়েছেন। আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সব কিছু ঠিক করে আমাদের পানি আবার বিক্রয় বিতরণ করবেন, যার বিবেচনায় আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15(1)(27) ধারায় অপরাধ আমলে নিয়ে আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড।